যে রমজান পেল অথচ ক্ষমা পেল না, সে দূর হোক, ধ্বংস হোক। ব্যাপারটা খুব সিরিয়াস। জিবরিল নিজে থেকে কিছু বলেন না, আল্লাহর কাছ থেকে আনেন। প্রস্তাব দিয়েছেন জিবরিল, আর সম্মতি জ্ঞাপন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো রমাদান প্রোডাক্টিভ করতে হবে কেন? প্রোডাক্টিভ না করলে কি সমস্যা কে বলতে পারেন? রমাদানকে সাকসেস করার জন্য এত বিশেষ চেষ্টা দরকারটা কি? না করলে অসুবিধা কি? চমৎকার চমৎকার। ভাই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমাদের সবাই জানা। জিবরিল আমিন এসে বলেছিলেন বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফির লাহ, যে রমজান পেল অথচ কতটা সিরিয়াস। অতএব রমাদানকে যদি প্রোডাক্টিভ করা না যায়, রমাদানকে যদি সফল করা না যায়, সার্থক করা না যায়, তাহলে এটা অত্যন্ত ভয়াবহ বার্তা মুখোমুখি আমাদেরকে করে দিবে। যার কারণে বিষয়টা ফজিলতপূর্ণ বিষয়, পাইলাম না পাইলে না এরকম না। বিষয়টা ডু অর ডাই এর মতো। আমি রমাদানে যদি কিছু করতে না পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার জন্য কড়া সতর্কবার্তা আছে যে এত বড় সুযোগ পাওয়ার পরও হাতছাড়া করলে সে শুধু হতভাগাই নয়, তার জন্য দুর্ভাগ্য, তার জন্য সতর্কবার্তা এটা অবধারিত হয়ে যায়। তো এই জন্য প্রোডাক্টিভ রমাদান এটা আমাদের এমন এক লক্ষ্য যেটা আমাদেরকে অ্যাচিভ করতেই হবে, যেটা আমাদেরকে হাসিল করতেই হবে। আমরা চেষ্টা করব, নিয়ত করব, স্টেপ নিব। তৌফিক দাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ছোট ছোট করে কয়েকটা বিষয় জানি। প্রথম কথা হলো রমাদান কি ও কেন? রমাদান কি? রমাদান মাসটা, এটার তাৎপর্যের জায়গাটা কি, পরিচয়টা কি, এবং রমাদানটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আপনারা একটা হাদিস শুনেছেন যে লাইলাতুল কদর আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। এই উম্মতের যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে একটা হলো লাইলাতুল কদর। এই উম্মতকে আল্লাহ দিয়েছে, পূর্ববর্তী উম্মতদেরকে লাইলাতুল কদর দেওয়া হয়। লাইলাতুল কদরের এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও, 1000 মাসের চাইতে বেশি উত্তমের মানে কি লাখ মাস? সেটা বলা হয়নি। তার জ্ঞান কার? আল্লাহর আছে। তো 1000 মাসের চাইতেও উত্তম যে লাইলাতুল কদরের ইবাদত, সেটা এই উম্মতকে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে একটা হাদিস আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, বেশ প্রসিদ্ধ এবং বহুল প্রচারিত হাদিস। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যে মানুষরা ছিল যারা অনেক বেশি হায়াত পেত, নূহ আলাইহিস সালাম কত বছর হায়াত পেয়েছেন? তো 900 বছর, 1000 বছর আরো বেশি হায়াত আগের যুগের মানুষ পেত। কিয়ামতের আগে আখিরি জামানার উম্মত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের হায়াত আস্তে আস্তে কমে আসছে। তো 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করে যতটা ভালো কাজ করা যায়, নেক আমল অর্জন করা যায়, অল্প সময়তে এত বেশি করা যায় না। আল্লাহ তাআলা লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন। এর একটা হিকমা এটাও হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা যাতে অল্প সময়ে অনেক বেশি ইবাদতের সওয়াব নিয়ে যেতে পারি। অতএব রমাদান আসছে আমাকে অল্প সময়ে বিপুল পরিমাণ সওয়াব আমার ঝুলিতে, আমার অ্যাকাউন্টে দিয়ে আমি যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই সুযোগটাকে আমাকে তৈরি করে দেওয়ার জন্য। সেই সাথে রমাদান আসছে আমাকে সারা বছর যে ক্ষতি, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। আমরা সারা বছর আমল ইবাদতের যে ঘাটতি তৈরি হয়, আমরা চাইলে রমাদানে আল্লাহ তাআলা সে আবহ তৈরি করে দিয়েছেন। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জান্নাতের ডোর ওপেন করে দেওয়া হয়, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ভালো কাজের একটা আবহ তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন রমাদানে একজন আপাদমস্তক খারাপ মানুষও তার মনোজগতে এক ধরনের পরিবর্তন হয়। পারলে শয়তানও মনে হয় একটু নেকামল করার চেষ্টা করে, এমন একটা ভাব। শয়তান নেকামল করবে না, কিন্তু এমন অবস্থা যে ঘুষখোরও ড্রয়ার খুলে বলে যে এখন রোজা আছি, তো এখানে রেখে দেন, পরে নেবো, ইফতার করে নেবো। তো ঘুষখোর পর্যন্ত রোজা রেখে টাকা ধরতে চিন্তা করে। তার মানে আল্লাহ তাআলা একটা আবহ তৈরি করে দিয়েছেন রমাদানের মাধ্যমে, যাতে আমরা সারা বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারি। আমি যখন মাদ্রাসায় পড়ি, ছাত্র জীবনে, অনেক আগের কথা, আমার এক বন্ধু ছিলেন, ওনার কাপড়ের দোকানে রমজানের আগে যখন মাদ্রাসা বন্ধ হতো, আমি হাফেজ না, তারাবির জিম্মাদারি নেই আমার, তো ওনার দোকানে বসে ওনাকে হেল্প করতাম। তো ঈদের আগের দিনগুলোতে মনে আছে, দুপুরের রমজান মাসে বিশেষ করে আপনার সন্ধ্যার খানা, ইফতারের পরে আর খাওয়ার টাইম নেই, রাত 10টা 11টা বেজে গেছে। বললাম, চাচা খাবেন না? আরে বেটা, খানা কত খাবি, কালকে খাবি সারাদিন, আজকে চাঁদ রাত, আজকে কামাই করতে হবে, সব মাসে তো উপার্জন হয় না। তো রমাদান মাসটা হলো কামাইয়ের মাস, আমরা এটাকে বানাই নিছি খাওয়ার মাস। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, যারাই যখন সরকারে থাকুক, বেচারাদের রমজানের আগে থেকে চ্যালেঞ্জ থাকে যে খাবার দাবার সব ঠিক মতো মজুদ আছে, বারবার করে বলতে হয়, কারণ মানুষ খাওয়ার জন্য প্রস্তুত হইতেছে। যেখানে পুরো রমজানের সারাদিনে খাবারের অপশনই নেই, সেখানে খাবার তো অন্য দিনের চেয়ে একটু কম লাগা, অন্য মাসের চেয়ে কম লাগার কথা, কিন্তু রমজানে তার চাইতে কম হয় না বেশি লাগে? বেশি লাগে। আমাদের রমজানের প্রস্তুতি মানে কি? ছোলা, চিনি, বেগুন, বেসন, যা যা লাগে এই আইটেমগুলো কিনা, এ হলো রমজানের প্রস্তুতি। মহিলাদের রমজানের প্রস্তুতি কি? যত রকমের আইটেম লাগে সেগুলো জোগাড় তারা করছে, আর পুরুষরা বাজার করছে। এগুলো আমাদের রমজানের প্রস্তুতি। রমাদান কি এবং কেন আসছে
এটা হয়তো থিওরিক্যালি আমরা অনেকেই জানি, বাস্তবতা হলো সুযোগটাকে আমরা বেশিরভাগ মানুষ কাজে লাগাতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে এটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রমাদান মাস আসছে আমাদেরকে অল্প সময়ে অনেক সওয়াব আহরণ করবার সুযোগ এনে দেওয়ার জন্য। রমাদান মাস আসছে আমাদের সারা বছরের আমলের যে ঘাটতি আসে সেই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার জন্য। ব্যবসায়িক যেরকম মৌসুমের সময় ডাল সিজনের ব্যবসা করে নিতে হয়, আমাদের রমাদান মাসটা আসছে সেজন্য। সেই সাথে আল্লাহ তাআলা এই মাসে মাপের জন্য, মাগফিরাতের জন্য বহুমুখী পথ খুলে রেখেছেন। আমলের ক্ষেত্রে রমাদান কেন্দ্রিক ফজিলতের যে হাদিসগুলো পরিমাণে এত বেশি যে রমাদান বছরে 30 দিন সিয়াম সাধনা, 30 দিনের আমল, সেটা নিয়ে এত ফজিলতপূর্ণ হাদিস রয়েছে। গুরুত্বের বিচারে রমাদানের সিয়ামের চাইতে যাকাতের গুরুত্ব বেশি না কম? বেশি। কিন্তু মর্যাদা বা ফজিলত সংক্রান্ত হাদিস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যাকাতের তুলনায় সিয়াম এবং রমাদান কেন্দ্রিক হাদিস এর পরিমাণ বেশি। তার মানে এত বড় সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করুক, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না। রমজানের শেষ দশক যখন হতো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা। নবীজি শেষ দশক আসলে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে দিতেন। অন্য সময় এটা করতেন না। উনি তাহাজ্জুদ পড়তেন, পরিবারের সদস্যরা কারো তৌফিক হলে পড়তেন, কারো তৌফিক না হলে না পড়তেন, কিন্তু রমাদানের শেষ দশকে উনি সবাইকে ডেকে তুলে দিতেন। কারণ ব্যাপারটা হলো এরকম, আপনি যাচ্ছেন এখান থেকে সেমিনার শেষে বাসায় যাচ্ছেন, সুপার শপের সামনে আপনি যাচ্ছেন, আপনার সাথে আপনার ফ্যামিলির আর 2-4 জন আসছে, সেখানে দেখছেন সুপার শপের সামনে একটা বড় সাইনবোর্ড লাগানো আছে যে আজকে এখন রাত 12টা পর্যন্ত অফার চলতেছে, যে যা নিবে 101 টাকা। একটা অফার, যদি এটা বাস্তবসম্মত না, ধরুন 101 টাকা যে যা নিবে, বা একটা নির্দিষ্ট টলি এটা ভরে নিবে অল্প একটা অ্যামাউন্ট দিয়ে, একজনে একটা টলি নিতে পারবে। এখন আপনার গাড়িতে যদি আপনার সাথে আরো লোকজন থাকে ফ্যামিলির, এটা যদি একটু ঝিমায় যায়, গাড়িতে অনেক সময় ঝিমা যায় না, আপনি বলবেন যে আমি যাই, ওরা ঘুমো ঝিমা, এটা বলবেন? আরে তাড়াতাড়ি উঠ, ঘুমোত যেতে পারবে বাসায়, লুট করে নিয়ে যাচ্ছে মানুষ, জলদি আয়। আফসোস করবেন, ইস ছেলেটা নিয়ে আসলাম না বাসা থেকে, তাহলে ওরাও নিয়ে যেতে পারতাম, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে দিতেন। আরে আল্লাহর মাগফিরাত বন্টন হচ্ছে, এটা নিজের এই ট্রলি ভরে ফেরার সময়, এটা ঘুমানোর সময় না। কিন্তু আমরা রমাদান কি এবং কেন সেটা বিষয়ে মানুষ বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শাব্দিক অর্থের বিচারে রমাদান এই শব্দটা আরবি রমাদন থেকে, যার অর্থ জ্বালিয়ে দেওয়া, ভস্য করে ফেলা, পুড়িয়ে দেওয়া। এখন রমাদান মাসের যে মর্যাদা, মাহাত্ম্য, এর সাথে জ্বালানো পোড়ানো কি সম্পর্ক? জ্বালানো পোড়ানো এটা তো বাহ্যিকভাবে ভালো কোনো জিনিস আমরা বুঝি না জ্বালানো পোড়ানো বলতে। অনেক মহাক্কিক, অনেক গবেষক ওলামায়ে বলেছেন যে মূলত এই মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলা এত দ্রুত মাফ করে দেন যে এই মাসটা গুনাহ জ্বালানোর মাস, পাপাচার ভস্য করার মাস। এত সুবর্ণ সুযোগ এই মাসটাতে আসে, এই জন্য এই মাসের নামই হলো রমাদান।